গেলাম আমি, সেখানে বয়ান করতে করতে ওরাও খুব মজা পেয়েছে। জুমার নামাজ আরো 15 মিনিট বেশি হলো, প্রায় 3টার দিকে নামাজ শেষ হলো। খাবার দাবার খেয়ে এরপরে ওনার মা বাবার কবর জিয়ারত করে এরপরে আসতে চিন্তা করলাম যদি ঢাকায় চলে যাই, ঢাকা থেকে আসা কঠিন হয়ে যাবে। তো সেখানে গড়িপুর দিয়ে ইলিয়টগঞ্জ হয়ে কোম্পানিগঞ্জ হয়ে আসলাম। ভালো এসেছি, কিন্তু এই যে 10-12 কিলো রাস্তা ব্রাহ্মণবাড়িয়া শহরে, এই রাস্তাটুকুন এত খারাপ, আমি অবাক হয়ে গেছি। জিপ গাড়ি ইচ্ছা করলেও গাড়ি চালানো যায় না। মোটরসাইকেল মনে করেন যে মোটরসাইকেল চালানো যায়, কিন্তু এত বড় গাড়ি নিয়ে আসা বড় কঠিন। তারপরে নাসিরনগর থেকে এই রাস্তাটুকুন যে কি খারাপ, এটা বলার আর অপেক্ষা রাখে না। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি। এলাকায় মনে হয় নেতা বেশি, যে এলাকায় বেশি নেতা ও এলাকার বেশি গাতা, ঠিক না? নেতা বেশি না হলে এই রাস্তাটা এতদিন ঠিক হওয়ার কথা। তবে আশার আলো দেখা যাচ্ছে, যেহেতু ড্রেন খনন হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে ড্রেন দালালত করতেছে যে রাস্তাটা অল্প দিনের মধ্যে ঠিক হবে। দোয়া করেন আজকে মাহফিলে আল্লাহ যেন রাস্তাটা ঠিক করে দেন। আর সবচেয়ে বেশি ভয় ছিল ডাকাতের ভয়। গত বছর এই ঠিক সেম দিনে, আপনার যেন ঈদের পরের দিন, গত বছরও সেম দিনে ঈদের পরের দিন আসছি, কোথায় যেন কাছাকাছি একটা মাহফিলে। তা রাত্র 11টা-12টা বেজে গেছে। ছেলেদেরকে বললাম যে বাবা আমার একটু আগায় দাও। ওরা বললো যে হুজুর আমরা যে 8-10 জন ছাড়া যেতে পারবো না। কেন? কয় যে আমার নাহলে আসতে পারবো না। পরে চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান বললো হুজুর আমার নিজের 3টা মোবাইল ডাকাতে নিয়ে নিছে। চেয়ারম্যান সাহস করে না। পরে নাসিরনগর থানার ওসি সাহেবকে ফোন করলাম। ওসি সাহেব বললো আপনি রওনা করবেন না, আমরা এসে আপনাকে নিয়ে যাব। পরে ওসি সাহেব আসলেন, এসে নিয়ে তারপরে একেবারে আমাদের বিশ্ব রোড পর্যন্ত পৌঁছে দিলেন। তো এই ভয়ও এখনো কাজ করতেছে। হয়তোবা আপনাদের এলাকার না, বাহিরের দূর থেকে এসে আপনাদের এলাকার বদনাম করে, ঠিক না? এরকম মানুষ আছে না, বা চর অঞ্চলের কিছু মানুষ এসে বদনাম করে। যাই হোক, এখন আস্তে আস্তে কমে গেছে। এই চোরগুলোকে কিছু চোর ডাকাত মেরে ফেলেছে, কিছু বিদেশে চলে গেছে। তো দোয়া করেন আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। যেহেতু আমাদের আনোয়ারি সাহেব অনেক আগে এসেছেন, আমি কোনো ভূমিকা ছাড়া ডাইরেক্ট আমরা কিছু কথা শুনবো। আমাকে বলছেন হুজুর বর্তমান ফিতনা থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করবেন। ফিতনার তো কোনো শেষ নাই, জন্ম থেকে কবর পর্যন্ত ফিতনা। কি বলেন আপনারা? জন্মের পর থেকে নিয়ে একেবারে কবরে নামা পর্যন্ত, লাশ নামান পর্যন্ত ফিতনা আর ফিতনা। ফিতনার কোনো শেষ নাই। আমি ফিতনার 2টো আয়াত পড়েছি, একটা সূরাতুল আনকাবুত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। তবে নবীজির সাহাবীগণ কেউ কেউ একটা ব্যাখ্যা করেছেন, আলিফে হলো আল্লাহ, আর জিব্রাইলের লামে হলো জিব্রাইল, আর মিমে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনটাকে ওহী হিসেবে নাজিল করেছেন। এক ধরনের ব্যাখ্যা করেছেন। তাফসিরে বাইজাবিতে ব্যাখ্যাটা আসছে আরো সুন্দর করে। আল্লাহ নবী একদিন বসা, 40 জন ইহুদি এর এসে নবীজির কাছে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কোরআন, আপনার আল্লাহ আর আপনার ধর্ম ইসলাম 71 বছরের বেশি টিকবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। তো নবীজি একটা মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, মাত্র 71 বছর মনে করছো? বলে কেন, আপনি কি মাইন্ড করলেন? তো নবী যখন হাসতেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর, নবী যখন হাসতেন, তার হাসি মোবারক যখন ছিল, এই দাঁত মোবারক থেকে নূর চমকাতো। আল্লাহু আকবার বলেন। এখান থেকে নূর চমকাতো, নূর। নবী যেদিন জন্ম নিয়েছে, মুসনাদ আহমদের 17,192 নম্বর হাদিস, ইরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম, শোনো, তোমরা তোমাদের জন্মের কথা বলো, যেদিন জন্ম নিয়েছো সেদিন থেকে, আমারটা আরো পিছন দিক থেকে আমি বলতেছি। ইন্নী সাউহাদ্দিসুকুম, আমার জন্মের বৃত্তান্ত শোনো। আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি যে জন্ম নিয়েছি, আমি তোমাদেরকে দোয়া থেকে শুরু করছি। জন্মের আগে আমার জন্য দোয়া করেছিল আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ।
আমাদেরকে জন্ম বৃত্তান্তের কথা বললে, ভাই আপনার বলেন তো আপনার জন্ম কবে, আমরা বলি অমুক সালে অমুক হসপিটালে জন্মগ্রহণ করছি। আর আমার রাসূল জন্ম বৃত্তান্ত বর্ণনা করছে, ইন্নী সাউহাদ্দিসুকুম আন দাওয়াতে আবি ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ বানানোর সময় বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমাস সালাম দুজনে যখন কাবা বানালেন, কাবা বানানোর পরে একটা পাথরে দাঁড়াইয়া দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ আমরা ইব্রাহিম আর ইসমাইল ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, এগুলো দোয়া করলেন যে আল্লাহ আমরা বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল মিলে কাবা শরীফের ওয়ালগুলো গেঁথে গেঁথে উঠালাম, তুমি একটা পাথর দিছো, পাথরে আমরা উঠলাম, ওয়াল শেষ, এখন একটা পাথরে দাঁড়াইয়া আল্লাহ আমরা দুজন তো মারা যাব, চলে যাব, তবে এই কাবাটাকে আবাদ করার জন্য এমন একজন নবী পাঠাবেন। আমার তো দুইটা ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, একজন হলো ইসহাক, আরেকজন হলো ইসমাইল আলাইহিমাস সালাম। ইসহাকের বংশে আপনি হাজার হাজার নবী দিবেন, কিন্তু ইসমাইলও তো আমার ছেলে, ও তো জবিহুল্লাহ, তো ওর বংশে আল্লাহ এমন একজন নবী দিবেন যিনি সমস্ত নবীদের নবী হবেন। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে তারা ইসমাইল নবী নিচে, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ একজন রাসূল পাঠান, যে রাসূলের দায়িত্ব হবে ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দিবেন, ওয়া ইয়াতলু আলাইহিম, আয়াত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি শিক্ষা দিবেন, আর তাদেরকে শিক্ষা দিবেন হিকমা, প্রজ্ঞা, সুন্নাহ শিক্ষা দিবেন। আল্লাহু আকবার বলেন। ইসমাইল ইসলাম দোয়া করে, ইব্রাহিম নবী দোয়া করে, ইসমাইল নবী বলে আল্লাহ তুমি কবুল করো। ইব্রাহিম নবী যেই পাথরের উপর দাঁড়াইয়া দোয়া করলেন, ইব্রাহিম নবীর পায়ের ছাপ আজ কেন কিয়ামত পর্যন্ত পায়ের ছাপ থাকবে, যেটা মাকামে ইব্রাহিম আছে না। আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, মাকাম ইব্রাহিম আছে না, 7টা চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আমরা 2 রাকাত ওয়াজিবের নামাজ পড়ি। আল্লাহ চান দোস্তের স্মৃতি ধরে রাখতে, আর ওয়াহাবি সালাফির গোষ্ঠী চায় নবীর স্মৃতি মিটাই দিতে। কথা বলেন, ওয়াহাবিদের কাজ হলো স্মৃতি মিটাই দেওয়া, আর আমার আল্লাহ চায় স্মৃতি ধরে রাখা। কত পাথরে তো ইব্রাহিম নবী পা দিছে, কই কোন পাথরে তো ইব্রাহিম নবীর পায়ের ছাপ ফুটপ্রিন্টটা পড়লো না, কিন্তু আমার নবীর আগমন, নবীর শুভাগমনের জন্য যখন দোয়া করলেন, ওই জায়গায় ইব্রাহিম নবীর পায়ের ফুটপ্রিন্ট, তার পায়ের প্রিন্টটা আল্লাহ তাআলা ছাপটা দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত এই ছাপ থাকবে, কেউ মিটাতে পারবে? কে বলেন পারবে নাকি? রাসূলুল্লাহ বলেন আমার জন্ম বৃত্তান্ত শোনো, আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, ইব্রাহিম নবীর দুয়ার সময় থেকে আমার জন্ম বৃত্তান্ত শুরু হয়েছে। আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবী আসমানে উঠে যাওয়ার আগে তিনি বলছেন আমি চলে যাচ্ছি, আমার পর একজন নবী আসবে, মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী হবে যার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বিশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাআত মিনহু কুসুরা শাম, জন্মের নূরে 2500 দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। কেমন নবী? যে নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। সেই নবী মুস্কি হাসি দিলেন। ইহুদিরা মাইন্ড করলো যে আপনি মাইন্ড করছেন, আমরা 71 বছর বলছি, এই জন্য বলো দেখি কেন 71 বললা, কোন হিসাবে বললা? আমাদের একটা হিসাব আছে, আপনার আলিফ লাম মিম লিখতে 3টা অক্ষর লাগে, একটা আলিফ, আর একটা লাম, আর একটা কি বলেন তো কয়টা? বলে আমরা এটার মান নির্ণয় করছি। আলিফের মান হলো 1, আলিফের মান কত? লাম হলো 30, মিম হলো 40, তো 40 আর 30 70, আর আলিফ হলো 71। তা আমরা 71 মিনিট নেই নাই, সেকেন্ড নেই নাই, ঘন্টা নেই নাই, দিন নেই নাই, সপ্তাহ নেই নাই, মাস নেই নাই, সবচেয়ে বড় যেটা বছর ওইটা নিয়েছি 71 বছর। আপনার ধর্ম টিকবে, আল্লাহ টিকবে 71 বছর। নাউজুবিল্লাহ। নবী মুস্কি হাসলেন, হাসার পরে বললেন, ও তোমরা মনে করছো 71 বছর টিকবে, আর না। তোমার কেমন বুঝলাম? বলে আপনার কাছে আলিফ লাম মিম আছে। বলে শুধু আলিফ লাম মিম? তোমরা জানো আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? আপনি তো কোনোদিন বলেন নাই। বলে আমার কাছে আলিফ লাম রা আছে, রা। বলে রার মানে তো 200, আলিফ লাম রা হলে, রা হলো 200, আলিফ হলো 1, লাম হলো 30, 231, আর আগের 71। বলে থামেন, যোগ করে নি। বলে যোগ এখনো হবে না, আরো আছে। নবী বললেন তহা
মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওরা বলল থামেন, আমরা একটু যোগ করে নি। নবী বলেন এখনই যোগ করবে না, আমি কেবল বলা শুরু করেছি। নবী বললেন তাসিন মিম। ওরা বলল থামেন, একটু যোগ করে নি। আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম সাদ। ওরা বলল থামেন, একটু আমরা যোগ করে নি। এরপরও কি আছে? নবী বলেন হ্যাঁ এখনো আছে। নবীজি এবার বলতে লাগলেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিক। ওরা বলল থামেন, আমাদের ক্যালকুলেটরে ধরছে না, এত বেশি সংখ্যক আপনার আল্লাহ যে কত বছর টিকবে আর আপনার কোরআন কত বছর টিকবে এটা আমরা জানতে পারি না। আমরা মনে করেছিলাম আপনার কাছে শুধু আলিফ লাম আর মিম আছে। বলে আরো আছে? বলে হ্যাঁ। নবী বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ওরা বললেন আমরা কি টোটাল করে ফেলবো? বলে না, এখনো টোটাল করবে না। বলে আর কি আছে? নবী বললেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। বলে আমরা কি যোগ করে ফেলবো? বলে না। বললেন নুন ওয়াল কলামে ওয়া মা ইয়াসতুরুন। এক পর্যায়ে রাগ করে বলল মুহাম্মদ, আপনার ধর্ম ইসলাম, আপনি আর আপনার আল্লাহ যে কত বছর থাকবে এটা আপনার আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। আল্লাহু আকবার বলেন। আলিফ লাম মিম এটার অর্থ একমাত্র জানেন কে? এরপরে আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষেরা কি ধারণা করে, হিসাব করে, আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না তারা বলবে যে আমরা ঈমান আনলাম, ওয়া হুম লা ইফতানুন তাদেরকে ফিতনায় ফেলা হবে না, তারা ফিতনার মোকাবেলা করবে না। মানুষ কি এমন মনে করে যে আমরা ফিতনায় পড়ব না? বরং আমরা ফিতনায় পড়ব, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। সবচেয়ে বড় ফিতনা হলো কবরের ফিতনা। এটা হলো প্রথম ফিতনা, দাজ্জালের ফিতনা, কবরের ফিতনা। তবে দাজ্জাল অরিজিনাল দাজ্জাল আসার আগে সেমি দাজ্জাল গুলো চলে এসেছে। অরিজিনাল দাজ্জাল আসার আগে কি দাজ্জাল আইছে? সেমি দাজ্জাল। সেমি দাজ্জাল, দাজ্জাল শব্দের অর্থ হলো হক বাতিলকে মিলাই দেওয়া। বলেন হক বাতিলকে কি? কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সুবিচার কোনটা অবিচার, এটার মধ্যে যে সব খলত মলত করে মিশ্রণ করে দেয় তাকে বলা হয় দাজ্জাল। দাজ্জাল সব মিলাই দিবে। দাজ্জালের কপাল লেখা থাকবে কাফ ফা রা। কি লেখা থাকবে? কাফ ফা রা। এটা কাফের হবে, ইমানদার ওকে সহজে চিনে ফেলবে। আল্লাহু আকবার বলেন। আমরা যেমন ওয়াহাবিদেরকে সহজে চিনে ফেলি, কি বলেন? আমরা চিনি না? আমরা যখন দেখি যে নবীর প্রেম নাই, ওরা নবীর সামনে বেয়াদবি করে, গোস্তাখি করে, এটা ওদের পুরাতন স্বভাব। ওদের কি নতুন স্বভাব? না, পুরাতন। দেখেন না শবে বরাত সম্পর্কে একজন বলল শবে বরাতের রাতে যে ইবাদত বন্দেগী করবে সে হলো বেশ্যাখানায় রাত কাটালো। ওদের শায়েখ আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম এই বলল বিয়াদবটা। আর তারপরের বিয়াদবটা হলো মুজাফফর বিন মুহসিন। ও বলল লাইলাতুল কদরে যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে কাটলো সেজন্য পূজা করলো। আপনি চিন্তা করে দেখেন, লাইলাতুল কদরে আমি ইবাদত করব, এটা আমার পূজা। শবে বরাতের রাতে আমি মসজিদে ইবাদত করব, এটা নাকি বেশ্যাখানায় কাটানো। তো এই সমস্ত ওয়াহাবির গোষ্ঠী, এই ইবলিসের দল, ইবলিস আমরা দেখি নাই, তবে ইবলিস দেখার আর শখ মেটে গেছে। কারণ দেখলাম যে এই বড় বড় ইবলিস দেখেই তো শান্তি। এই জন্য কি মিস্টার ইবলিসকে দেখার লাগে? ইবলিসের চেয়েও তো এরা এক গ্রেড উপরে আছে। এই জন্য এদেরকে চিন্তা আপনাদের জন্য কষ্ট না হয়। কথা বলেন। যুগে যুগে এরা ফিতনা সৃষ্টি করেছে, নতুন কোনো কিছু নয়। এরা সবচেয়ে বড় ফাত্তান, এরা সবচেয়ে বড় ফিতনাবাজ। মনে রাখবেন কোরআন বলছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি। সমাজের মধ্যে ফিতনাবাজ খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। সমাজে যিনি খুন করে, অপরাধ করে, এই লোকটার চেয়ে আরো বেশি অপরাধী হলো কে? যে ফিতনা সৃষ্টি করে। এটা আল্লাহর কোরআন বলছে সূরা বাকারার মধ্যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি। সমাজে কোনো ফিতনা করা যাবে? ফিতনা যেন না হয় এই জন্য আপনি দেখেন খানায় কাবায় যারা গেছেন, কাবার পাশের অংশ হাতিম আছে না, হাতিমে কাবা, এটাও কিন্তু মূল কাবার অংশ। বাবা এটাও মূল কাবার কি? কিন্তু এই অংশটা ওই সময় ওয়াল গাঁথতে পারে নাই টাকার অভাবে। কিসের অভাবে? টাকা পয়সা ছিল না, অভাব ছিল, ওই যে ওইটা ইনক্লুড করতে পারে নাই। কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরাম নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ এই হাতিমটা আপনি এখন ওয়াল করে দিয়ে কাবার ভিতরে ঢুকাই দেন। বলে যে না, এখন যদি দিই তাহলে ফিতনা হবে, মানুষ বলবে যে দেখছো মোহাম্মদ নতুন করে আবার কাবা বানাইছে।
কাবা বাড়াইছি। দেখেন নবীজির নিজে ফিতনা যেন না হয় এই জন্য হাতিমটা ওই আগে যেমন ছিল ওইভাবে রেখে দিয়েছেন। এখন সৌদিরা 120 তলা 140 তলা বিল্ডিং বানাইতে পারে, ওইটুকু ইট দিয়ে গাঁথে দিতে পারে না? ওরা তো ইচ্ছা করলে স্বর্ণ দিয়েও গেঁথে দিতে পারে। কিন্তু ফিতনা হবে যে আমরা একসময় কাবা দেখেছিলাম এতটুকুন, এটা হাতিম ছিল, এর ফিতনা যেন না হয়। নবীজি ফিতনাটাকে কত বেশি ভয় পাইত। আল্লাহু আকবার বলেন। তা আমরা সমাজে গিয়ে ফিতনা সৃষ্টি করি। মনে করেন একটা সমাজের মধ্যে মানুষ মিলাদ পড়ে, কিয়াম করে, নবীজিকে হায়াতুন নবী মনে করে, নূর নবী মনে করে, 20 রাকাত তারাবি পড়ে, হাতে পর্যন্ত উঠায়, হাত বাঁধা নাভির নিচে, নতুন করে ফিতনা একদল এসে আমরা আমিন আসতে বলি, ওরা হাত বাঁধা শুরু করে। এখানে আছে না? আছে না এরকম? আমরা 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল 5 আঙ্গুল ফাঁক রেখে আমরা দাঁড়াই, ওরা একেবারে চেগায়া দাঁড়ায়। আছে না এরকম? আমরা আস্তে করে আমিন বলি। একটা মসজিদের 1000 মুসল্লি মনে করেন, আমরা আস্তে করে আমিন বলি। এতদিন ধরে যুগ যুগ ধরে আমরা আমিন আস্তে বলে আসছি হানাফি মাযহাব মতে। নতুন করে 5 জন দল, 4 কোণায় 4 জন, মাঝখানে 1 জন, টার্গেট প্রত্যেকে 100 করে টাকা দিবে, টার্গেট করে মসজিদে ঢুকছে। যখন ইমাম সাহেব আল্লাহু দাওয়াল্লিন বলবে, চিল্লায় 5 জনে 5 জায়গা থেকে একসাথে আমিন বলবে। মুসল্লিরা মনে করে 5 জন যেহেতু বলছে, উনি যেহেতু বলছে আমিও বলবো। এইগুলো হলো ফিতনা। মানুষের মনে একটা ওয়াসওয়াসা দিয়ে দিল। কি বলেন, আছেন এরকম? দেখেন আপনি রমজান মাসে আপনাদের এলাকার খবর আমি জানি না, আমাদের ওই ড্যামরা সহ বিভিন্ন এলাকার খবর আমি বলতেছি আপনাদেরকে। ওদের টার্গেট করে এক একটা মসজিদে 10 জন 15 জন করে দিয়ে দেয়। ওরা কি করে, একেবারে মোটামুটি কেউ প্রথম কাতারে একদল, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, প্রত্যেকটা কাতারে ডানে এবং বামে কয়েকজন লোক সেট করা থাকে। 8 রাকাত যখন হয়েছে তখন এই কাতারগুলো ভেঙে ওরা চলে যায়। কাতারগুলো ভেঙে কি চলে যায়। উদ্দেশ্য হলো মানুষের মনে ওয়াসওয়াসা সৃষ্টি করা, ফিতনা করা। এখন আপনারা জানেন বাঙালি আমরা সস্তা পাইলে বস্তায় ভরি, মাগনা পাইলে আলকাতরা খাই। সারাদিন রোজা রেখে কাজকর্ম করে 20 টাকা তারাবিটা যদি 8 টাকা দিয়ে সারে দেওয়া যায়, এই সুযোগটা কে না নেয় বলেন? মানুষের মনে একটা ওয়াসওয়াসা দিয়ে দেয়। মানুষের মনে কি দেয়? এই যে একটা ওয়াসওয়াসা দিয়ে দিল। চিন্তা করে একটা মসজিদ থেকে যদি 20 জন 25 জন মানুষ টার্গেট করে ওরা যদি 8 টাকা পরে চলে যায়, ওই 20 জন 25 জনের সাথে আরো 10 জন ওদেরকে নিয়ে যায়। এদেরকে আমি নাম দিছি, এটা নামাজ চোর না, এরা যেমন ইমান চোর, এরা নামাজ চোর। ইমান চোর কেন বললেন? আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি ইমান চোর কেন বলেন? আমি ইমান চোর এই জন্য বললাম, এরা আমাদের ইমানের গড়া কাটে দেয়। কারণ আমাদের ইমান কিন্তু 2টার অংশ, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ। বাবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রিসালাত। এটা কি? আমরা তাওহীদও মানি, রিসালাতও মানি। দেখেন প্রথম অংশটার আমার 2টা পার্ট, একটা হলো লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আরেক অংশ। লা ইলাহা কোনো ইলাহা নাই, এটা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। লা নাই, লা ইলাহা কোনো ইলাহ, এটা নেগেটিভ না? ইল্লাল্লাহ আছে কেবল আল্লাহ, এটা পজিটিভ। এটা কি? লা ইলাহা কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া যত ইলাহ সব বাতিল, সব কি? হককে। এই তো বুঝে গেছেন, হককে। তাহলে লা ইলাহা বাতিল, লা ইলাহা কি? বাতিলকে আমরা লা করে দিব। লা ইলাহা কোনো ইলাহা নাই, এটা বাতিল। ইল্লাল্লাহ এটা হলো হক। আল্লাহ কি? আল্লাহ ছাড়া যত আছে সব কি? বাতিল। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ হলো পজিটিভ। তাহলে কেউ যদি পজিটিভের উপর টিকে থাকতে চায়, ইসবাত হায়ের উপর টিকে থাকতে চায়, কেউ যদি হকের উপর টিকে থাকতে চায়, তাহলে তার জন্য ফরজ হলো যত বাতিল আছে সব বাতিলকে না করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। তো হক যেমন আছে বাতিলও তেমন আছে না? আচ্ছা আপনারা বলেন তো, হক বেশি না বাতিল বেশি? বুঝে ফেলেছেন, বাতিল বেশি। বলেন নামাজির সংখ্যা বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। মুসলমানের চেয়ে অমুসলিম বেশি না? বলেন অমুসলিম বেশি না? এই জন্য ওরা সংখ্যায় বেশি। সংখ্যা কি? কুকুর বাচ্চা দেয় কয়টা? 7টা 8টা 9টা 10টা, কখনো 11টা 13টা পর্যন্ত দেয়। থাকে কয়টা? এটাও থাকে না। কয়টা বলেন? থাকে খুব কম। মনে রাখবেন। আর গাভী এটা হালাল জিনিস, হালাল। এটা বাচ্চা দেয় 1টা বছরে। কয়টা? 1টা দেয়, 1টাই থাকে। মানুষের মতো মানুষ হলে, মুমিনের মতো মুমিন হলে একজনেই যথেষ্ট।
আল্লাহু আকবার বলেন। একটা সমাজে যদি একজন আশিক রাসূল হয়, একজন আশিক রাসূল হাজারো গোস্তাখে রাসূলকে সাইজ করে দিতে পারে, বেয়াদব রাসূলকে সাইজ করে দিতে পারে। এই জন্য আপনাদেরকে প্রকৃত সুন্নি হতে হবে। কি হতে হবে? প্রকৃত সুন্নি হতে হবে। নাম কাওয়াস্ত সুন্নি না, নামে সুন্নি না। আমার ঈমান, আমার আমল, আমার আকীদা, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, তরিকা, তাসাউফ, দাড়ি, টুপি, পোশাক, আশাক, লেনদেন, পর্দা পুশিদা সব দিক থেকে আমি সুন্নি। যদি এইটা ঠিক থাকে তবে আমি প্রকৃত সুন্নি। কিন্তু খালি লেবেল লাগাই দিলাম, এরকম সুন্নি হলে হবে না। নাম সুন্নি দিলাম, যেমন আমাদের দেশে আছে না নাম আহলে হাদিস, হাদিস চিনে না। নাম কি? হাদিস চিনেও না, মানেও না। চিনেও না, মানেও না। ওই নির্দিষ্ট কিছু হাদিস ওরা মুখস্থ করে নিয়েছে। আমরা যখন যে বলি যে ভাই এই ব্যাপারে তো 20 টাকাতের ব্যাপারে হাদিস আছে, ওইটা ওনার পছন্দ হয় না। নাম আহলে হাদিস, অথচ হাদিস মানে না। তুমি কেন কিছু মানবা কিছু ছাড়বা? এটা তো আহলে হাদিস হয় না, এটা তারিকুল হাদিস। হাদিস ছেড়ে দিল। কথা বলেন। নাম নজর আলী, চোখে দেখে না। নাম কি? নাম হিম্মত আলী, উঠতেই পারে না, 40 জন ধরে উঠাই দেয়, এত হিম্মত, জাগতেই পারে না। নাম চেরাগ আলী, পুরাটাই অন্ধকার চেহারা। নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম বাদশা মিয়া, খায় ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে খায়। নাম আছে একটা, কাজ আছে কি? নাম সুন্দর, চেহারা ডেকচির পাতিলের মতো কালো। নাম আহলে হাদিস, হাদিসের খবর রাখে না। এরকম সুন্নি নাম দিবেন আপনি, সুন্নি নাম দিবেন আপনি, নামাজ পড়বেন না, এটা সুন্নিও না। কথা বলেন। আপনি সুন্নি নাম দিলেন, আপনি মুখে আপনার দাড়ি নাই, মাথা আপনার টুপি নাই, নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। নবীর ভালোবাসা আপনার মুখে দাড়ি থাকবে, নবীর ভালোবাসা আপনার মাথায় টুপি থাকবে, নবীর ভালোবাসা আপনার মুখে মেসওয়াক থাকবে, নবীর ভালোবাসা আপনার মাথায় পাগড়ি থাকবে, নবীর ভালোবাসা, নবীর সুন্নতি জানা থাকবে। নবী যে কাজটা করেছেন ওই কাজটা আমি করব, তবে আমি সুন্নি। নবীর সুন্নত যদি আমার গায়ে থাকে, আমি যদি সুন্নতকে লালন করি, পালন করি, তবে না আমি সুন্নি। কিন্তু আমি খালি নামে নামে সুন্নি, সংগঠন আমার সুন্নি, কিন্তু আমি নামাজ পড়ি না। এরকম মাহফিল করলে সুন্নি। আমি মাহফিল করতে পারি, কিন্তু মাহফিলটা প্রোডাক্টিভ হবে না। সুন্নি সম্মেলন করে যদি মসজিদে ফজরের মুসল্লি বাড়ে, তাহলে বুঝবো সম্মেলন 10 বছর কেন, 1 বছর এটা কাফি। কিন্তু আমি বছরে বছরে সুন্নি সম্মেলন করলাম, রাত্র 3টা পর্যন্ত মাহফিল করলাম, বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে গেলাম, ফজরের মুসল্লি নাই, তাহলে আমার এই সম্মেলন হয়তোবা উপকার হবে, কিন্তু প্রোডাক্টিভ যেভাবে হওয়া দরকার ওইভাবে হবে না। কি বলেন বাবা, এভাবে কি হবে? আমি চাই প্রকৃত সুন্নি হওয়া আমাদের দরকার আছে না নাই? এই জন্য লা ইলাহা, লা ইলাহা নেগেটিভ, লা ইলাহা কি? ইল্লাল্লাহ, লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ হক। হকের উপর যদি আপনি টিকে থাকতে চান, তাহলে আপনার জন্য বাতিল চেনা ফরজ। বাতিল চেনা কি? বাতিল চেনা কি? ফরজ। বাতিল কানা নেন, বাতিল কানা। বাতিল আপনাদেরকে চিনাই দিই, হকও চিনতে হবে, বাতিলও চিনতে হবে। হক বাতিল আপনাকে না চিনলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আসেন হক বাতিল আমরা চিনবো। কেমনে চিনবো? আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও। আব্দুল্লাহকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহর 1,36,000 সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি হলেন তিনি। তিনি যখন মুসলমান হন নাই, রাখাল ছিলেন, রাখাল, বকরি চড়াতেন। তো নবীজি একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা শরীফের দিকে যাচ্ছিলেন। মদিনা এটা আমাদের প্রাণের ঠিকানা না? আহা ভালো লাগার জায়গা মদিনা, আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন তো ভালো লাগার জায়গা কোথায়? যার মদিনা ভালো লাগে না, মনে রাখবেন ওটা মুনাফিক, ওটা গোস্তাখ রাসূল, বেয়াদব রাসূল। যদি মনে রাখবেন মদিনা ভালো লাগে না, রাসূল বলেন মানে হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি, যে হজ করতে গেলে আমি নবীর রোজা আসলো না, ফাকাত জাফানি, ওই লোকটা আমারে কষ্ট দিল। নবীরও যারা কষ্ট দেয় ও কি জান্নাত পাবে?
কখনো না। আমরা কি কখনো আমার নবীকে কখনো কষ্ট দিব? কি বলেন বাবা, নবীকে কষ্ট দিব? রাসূল বলেছে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য প্রিয় করে দাও। এটা বুখারীর বর্ণনা। আল্লাহ তুমি মদিনাকে প্রিয় করে দাও। আমার রাসূল মদিনাকে প্রিয় করবার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনা শরীফকে আমাদের জন্য প্রিয় করে দাও। আল্লাহু আকবার বলেন। মদিনা শরীফের দিকে নবীজি যাচ্ছেন, সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর আমাকে একটু পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা হবে? বলে, হুজুর মরু অঞ্চল, কোথায় পানি পাবো? আপনার একটু দুধ আনি হুজুর। কি আনি? তো নবীজি বললেন, আবু বকর পানি পাবে না তো দুধ পাবে কথা? বলে, হুজুর দেখেন রাস্তার ধারে কত রাখাল আছে, একজন রাখালকে বলে দেখি না হুজুর একটু দুধ দেয় কিনা। তো ডাকলেন একটা রাখালকে, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তখন তিনি মুসলমান হন নাই। বলেন, ভাই একটু দুধ দেওয়া যাবে? নবীজি বললেন যে আমাদের সফর সঙ্গী, নবী পরিচয় দিলাম, আমাদের সফর সঙ্গী যিনি, উনি একটু পিপাসা লেগেছে, একটু দুধ দেওয়া যাবে? বলে, আমার মালিকের পক্ষ থেকে অনুমতি নাই। আমি তো একজনের চাকরি করি, রাখাল আমি আরেকজনের, মালিক যিনি আছেন তিনি যদি অনুমতি না দেন, আমি তো তার অনুমতি ছাড়া আমানতের খিয়ানত করতে পারি না। মনে রাখবেন, আমানতের খেয়ানত এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের, এটা মুনাফিকের আলামত। রাসূলুল্লাহকে প্রশ্ন করছে, মাতাসসা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, মানুষের মধ্যে যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন বুঝবা কিয়ামত খুব কাছাকাছি। তো সাহাবীরা বললেন, হুজুর মানুষের মধ্যে আমানতদারিতা নষ্ট হবে এটা কেমনে বুঝবো? নবী বলেন, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন দেখবে মানুষের মধ্যে অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার চেয়ারে বসে গেছে, যোগ্য না, যোগ্য তো না, অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার চেয়ারে যখন বসে গেছে, অযোগ্য লোকরা যখন ক্ষমতায় বসে গেছে, তখন বুঝবা আমানতের খেয়ানত, তখন বুঝবা এটাই কিয়ামতের আলামত। এটা মুনাফিকের একটা অন্যতম আলামত। রাসূলুল্লাহ বলেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওটা নিরেট মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা বলে, ওয়াইজা উতুমিনা খানা, আমানত রাখলে খিয়ানত করে, ওয়াইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, ওয়াইজা খাসামা ফাজারা, গালি দিলে বাপ দাদার নাম তুলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, বাপ দাদার নাম তুলে গালি দেওয়া যাবে? 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 যাবে না। বাপ দাদার নাম তুলে কখনো গালি দেওয়া যাবে না। মিথ্যা বলা যাবে? যাবে না। মিথ্যা হলো সকল পাপের মূল, হচ্ছে মিথ্যা। মোবাইল আসার কারণে মিথ্যার সরাসরি, মোবাইলের কারণে মিথ্যার কি ঘুরাইয়া পেশায়া কত রকমের মিথ্যা যে আমরা বলি। অথচ একজন মানুষ যখন মিথ্যা বলে তার থেকে 6 মাইল দূরে ফেরেশতা চলে যায়। আল্লাহ 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 আল্লাহ। মিথ্যা আমরা বলি, আমরা ওয়াদা খেলাপ করি, আমানতের খেয়ানত আমরা করি। রাখাল বলল যে না, আমার মালিকের পক্ষ থেকে এটা আমানত, আমি আপনাকে দুধ দিতে পারি না। বলে, তাহলে আমরা কি করব? বলে নবীজি তাকে পরামর্শ দিলেন, আবু বকরদেরকে বলেন যে, আবু বকর আপনি বলেন যে এমন একটা বকরি দাও যে বকরিটাতে জীবনে দুধ হয় নাই, হওয়ার সম্ভাবনা এখনো নাই, এইরকম একটা বকরি, সুবহানাল্লাহ, এইরকম একটা বকরি দাও যেই বকরিটা দিলে আমরা ওখান থেকে দুধ দহন করে নিব। তা আপনি শুনলে অবাক হবেন। রাখাল বলল যে সকালবেলা বকরির পাল যখন বের করি তখন একটা বকরির, ছোট্ট বকরির বাচ্চা, এটা মরা অবস্থায়, মনে করছি মরে গেছে, জানি না মরে গেছে না বেঁচে আছে, আপনারা নাড়াচাড়া দিয়ে দেখতে পারেন, একটা বকরির বাচ্চা। তো নবীজি বলেন, আবু বকর যান আপনি ওই বকরির বাচ্চাটা নিয়ে আসেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন বকরির বাচ্চাটা নিয়ে রাসূলুল্লাহর সামনে আনলেন, নবীজি বলেন বকরির বাচ্চাটা উল্টায় দাও। উল্টাই দিলেন। নবীজি খালি হাত মোবারক দিয়ে, তার দস্ত মোবারক হাতটা দিয়া বকরির বাচ্চাটা নাড়া দিয়া, এরপরে ওই যেখানে ওলান গুলো আছে না, দুধ যেখানে, ওটা কিছুই নাই, খালি ওলান গুলো কোনো মতে খালি দেখা যাচ্ছে। আল্লাহ নবীর হাতটা লাগানোর পরে ওইটা যখন ঘুরাইয়া উল্টাই দিলেন, কান ঝাড়া দিয়ে এমন একটা নাড়া দিল, দেখো ওলান গুলো টপ টপ করে দুধ টপ টপ করে পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দেখেন বরকত কাকে বলে, সুবহানাল্লাহ বলে। বরকত কাকে বলে? বরকত কোরআন বলছে সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার বলেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআন, যদি জনপদের মানুষগণ আমানু ওয়াত্তাকাও, দুটো জিনিস যদি দিতে পারে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে সব দরজাগুলো আমি খুলে দিব। আসমান এবং জমিনের বরকত লাভ করার জন্য দুটো কোয়ালিটি লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। অলরেডি 1 মাস তাকওয়া অর্জনের জন্য আমরা সিয়াম সাধনা করেছি। তাকওয়া কিন্তু আমাদের অর্জন হয়েছে কিনা এটা দেখবার বিষয়। আর ঈমান তো আছে, ঈমান আর তাকওয়া যার মধ্যে থাকবে ইনি আল্লাহর ওলি হয়ে যাবেন। তিনি কি হবেন বলেন? আল্লাহর ওলি হবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান লাগবে আর তাকওয়া লাগবে। আর এদের অভ্যাস, আমাদের যারা আমাদের অপোজিশন গ্রুপ তারা কি বলে? তারা বলে নবী মরে পচে গলে শেষ। এই কথা বাবা বলা যাবে? আমার নবী কি মরে পচে গলে শেষ? প্রশ্ন আসে না। রাসূল নিজেই বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আরে আমি নবী কবরের মধ্যে জান্নাত থাকব। ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে তারা কি? রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি শুনলে অবাক হবেন, আমরা না শুধু নবীর একটু মিলাদ পড়ি, নবীর একটু ভালো জানি, সাহাবায়ে কেরাম নবীরে কিভাবে মহব্বত করতেন আপনি শুনলে অবাক হবেন। নবীর থুথু মোবারক নেওয়ার জন্য, নাকের শ্লেষ্মা কাশ নেওয়ার জন্য, নবীজির সর্দি নেওয়ার জন্য হুজুরের কাছে সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। এটা বুখারী শরীফের লম্বা হাদিস, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা। নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসলেন, হিজরত করে যখন আসলেন, নবী অনেক দিন ধরে মক্কার সাথে সম্পর্ক নাই। তো মক্কার কিছু মানুষ সবাই মিলে বললো যে আচ্ছা দেখো তো মুহাম্মদের খবর কি, মদিনা তো যাওয়া হয় না। ওরা সবাই মিলে উরওয়া নামক একজন ব্যক্তি, উরওয়া ইবনে মাসউদ, উনাকে পাঠাই দিল যে তুমি মুহাম্মদের খবর নিয়ে আসো। উনি আসলেন মদিনা শরীফে। আসার পরে তো অবাক, উনি বলেন আমি রোম গেছি, পারস্য গেছি, বহু রাজদরবারে গেছি, কিন্তু আল্লাহর নবীর মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এইরকম ফলোয়ার্স, এইরকম অনুসরণকারী আমি আমার জীবনে দেখি নাই। সবাই বলে, মক্কার কুরাইশরা বলে আচ্ছা কি দেখছো বলো না। কই এটা বললে তোমরা কালেমা পড়ে নিবা। বলে না না কি দেখছো খালি বলো। কই ভাই এরকম অনুসরণকারী আমি দেখি নাই। বলে কি দেখলা? কই তিনি যখন থুথু ফেলেন, থুথু ফেলে তো আমরা চিলিমচে তালাশ করি, উনার থুথু নেওয়ার জন্য একজন হাত পাতে দেন, জমিনে পড়তে দেয় না। বলে আচ্ছা আর কি? বলে নাকের শ্লেষ্মা, এটা বুখারীর হাদিস, এটা না যে কোনো কেচ্ছা কাহিনী। নাকের শ্লেষ্মা গুলো, থুথু, সর্দি, কাশি এগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দেন। বলে আর কি দেখছো? ওই উনি যখন উজু করেন, উনার উজুর পানিগুলো নিয়ে কারাকারি শুরু হয়ে যায়। উজুর পানি কেউ যদি পায় নাই, মনে করে একজন পায় নাই, তো একজনের হাত স্পর্শ করছে, উনি ওনার হাতটা ধরতেন যে ভাই আপনার হাতে তো পানি আছে না, আপনার হাতটা দিয়ে আমার একটু ঘষা দিয়ে দেন। আল্লাহু আকবার! কি অবাক করার মতো বুখারীর 190 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিসটা। উনি পানি পান নাই, হয়তো না এত প্রতিযোগিতার মধ্যে পানি পান নাই, তো একজন যদি পানি পাইছেন বলে ভাই আপনি তো একটু পানি পাইছেন, আপনার ওই হাতটা দিয়ে আমার হাতে একটু ঘষা দিয়ে দেন। আপনি চিন্তা করতে পারেন, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরতে মালিক বিন সিনান, আপনার আমার রক্ত খাওয়া হারাম। বলেন রক্ত খাওয়া কি হারাম না? হুররিমাত আলাইকুমুদ দাম, রক্ত পান করা এটা হারাম। অত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যাবেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান মালিক বিন সিনান, আবু সাঈদ খুদরি তার বাবা মালিক বিন সিনান, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারত করে এসেছি। এখন মাজার জিয়ারতকেও তো মানুষ খারাপ বলে, কয় মাজার পূজা। আমরা কি পূজা করি? এ বাবারা আপনারা বলেন আমরা মাজার পূজা করি? আরেকজন শুনছে কয় ঈদের দিন নাকি কবর জিয়ারত করা মাকরুহ হবে। এই 2-3 দিন আগে ডেলিভারি ফতোয়া। আপনি চিন্তা করে দেখেন, ঈদের দিন বছরে একবার মা বাবার কবরের কাছে যাবে, একটু কবর জিয়ারত করবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, কবরবাসীকে একটু সালাম দিবে, ওরা একটু শান্তিতে থাকবে। আমি ঈদ করছি, ওদের মনেও একটু ঈদ আসবে, ওদের রুহগুলো ঈদ করবে, ওদের রুহগুলো খুশি হবে, একটু কবর জিয়ারত করবো। কয় এটা নাকি বেদাত, এটা করা যাবে না। অথচ আল্লাহ নবী প্রত্যেক বছরের শেষ দিকে কবর জিয়ারত করতেন। নবীজি নিজের আপন মা, নিজের মায়ের কবর জিয়ারত করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বাবার কবর জিয়ারত করেছেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম।
আল আন এখন ফাজুরুহা তোমরা কবর জিয়ারত করো ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওরে আমার সাহাবীরা কবর জিয়ারত করলে না মৃত্যুর কথা মনে পড়ে তুযাক্কিরুল আখিরা এটা আখিরাতের স্মরণিকা হয়ে যায় ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া লোকটা দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো কবর দেখলে মাইয়াতকে দাফন করে দেখলে একটু মৃত্যুর কথা মনে পড়ে না নবীজিও বলে দিয়েছেন কারো যদি মনটা নরম না হয় মানুষকে কেমনে দাফন করে এটা দেখো তোমার শক্ত মন এটা নরম হয়ে যাবে সাহাবায়ে কেরামদেরকে কবর জিয়ারতের দোয়া নবীজি শিক্ষা দিতেন তোমরা যখন যাবে ইজা আতাইতুমুল মাকবারা তোমরা যখন গোরস্থানে যাবে তোমরা বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহুন্নাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন তা আমরা কবরবাসীদেরকে সালাম জানাই কবরবাসী আমাদের সালাম শুনে কি শুনে না তো কবরবাসী আপনার মা বাবা দাদা দাদি কারণ মানুষের অরিজিনাল রূহের কোনো মৃত্যু নাই রূহ ট্রান্সফার হয় রূহ তো আল্লাহর ওয়ার্ডার রূহ কি দেখেন না সিম কার্ডটা হারাই গেলে সিম কার্ড হারাই গেলে আরেকটা সিম কার্ড দিয়ে দেয় সেম জিনিস কিন্তু ওখানে অ্যাক্টিভ না করা পর্যন্ত কিন্তু কাজ হয় না সিম কার্ডটা অ্যাক্টিভ করা লাগে অ্যাক্টিভ কি অ্যাক্টিভ হলো ওটাকে চালু করে দিল ওদের একটা পাওয়ার আছে পাওয়ার তো রুহুটা হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি রুহটা আল্লাহর একটা ওয়ার্ডার রুহটা দুনিয়ায় ছিল এই রুহটা এখন কবরে গেল তো রুহুর কোনো মৃত্যু নাই মৃত্যু আছে রুহটা ট্রান্সফার হয় রুহটা কি হয় আপনার আমার মা বাবাকে যদি কবরে 500 বছর আগে 100 বছর আগে 200 বছর আগে মারা গেছে তাদেরকে কবরে যদি সালাম দেওয়া যায় এরা যদি আমাদের সালাম শুনে তা সাহাবীরা শুনে না ওলি আল্লাহরা শুনে না আল্লাহর নবী শুনে না রাসূল বলেন মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া আবু দাউদ শরীফের হাদিস মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম আমার কোন উম্মত দূর প্রান্ত থেকে বা কাছ থেকে যে কোনো জায়গা থেকে আমার প্রতি যদি সালাম দেয় আমি নবী নিজ কানে তার সালাম শুনি খালি শুনি না আমি সালামের জবাবও দেই কেমন নবী যে নবী সালাম শুনেন এবং সালামের জবাবও দিতে পারেন সেই নবী বুঝি মরে পচে গলে শেষ এটা বলে কারা বলে ইয়ং সোসাইটি যুবকরা বলে কিছু যুবক বলেন কে 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 হয়তোবা সৌদি আরব গেছে কুয়েত গেছে কাতার গেছে বিদেশে কিছুদিন বিদেশ খেটে আসছে প্রবাসী ছিল কিছু টাকা পয়সা নিয়ে আসছে সিএনজি কিনছে অথবা দোকান দিছে অথবা পোল্ট্রি ফার্ম দিছে এরা এখন ওই বিদেশে 10 বছর 12 বছর লেখাপড়া করে লেখাপড়া তো না ওই বিদেশ খাটে আসে না ওই দেশের নামাজ টামাজ দেখে এখন নতুন মুফতি সাজে কথা বলে এরাই সমাজের মধ্যে ফেতনা বাজায় হাত এখানে বাঁধে কথা বলে মাজাব টাজাব লাগে না দোয়া মুনাজাত লাগে না ফেতনা 20 টাকা তারাবি লাগে না 8 টাকাতে যথেষ্ট নামাজের পরে দোয়ার দরকার নাই নবীরা মরে পচে গলে শেষ হয়ে গেছে যাওয়ার দরকার নাই মনে রাখবেন প্রকৃত জিনিস খালি জ্ঞান দিয়ে হলে না হয় না জ্ঞানের সাথে নলেজের সাথে আদব লাগবে মহব্বত লাগবে আপনার জ্ঞান আছে অনেক জ্ঞান তো শয়তানেরও ছিল শয়তানের জ্ঞান ছিল না এটা মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের টিচার ছিল জ্ঞান কোনো অংশে কম ছিল না কিন্তু ছিল না একটা জিনিস সেটা হলো আদব আদব না থাকার কারণে মিস্টার ইবলিসকে যখন বলা হলো ফাসজুদু লিআদামা আদমকে সিজদা করা আদমের জ্ঞান বেশি ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা আল্লাহ তাআলা আদমকে সবকিছুর নাম শিক্ষা দিয়েছেন ওনার জ্ঞান বেশি আদমকে সিজদা করে সিজদাটা ছিল সম্মানের সিজদা ইবাদতের সিজদা নয় ইবাদতের সিজদাটা হবে একমাত্র কার জন্য বলেন কার জন্য আল্লাহর জন্য সম্মানের সিজদা এই দেখেন আদম আলাইহিস সালামকে সবাই সিজদা করলো ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস সিজদা করলো না ইবলিস বলল কেন করব যুক্তি দিল আমার সমাজের কিছু যুবক আছে কেন আমি 20 টাকা তারাবি পড়ব 8 টাকাতে হয় কেন দোয়া করব কেন মাথায় টুপি দিব কেন আমি দাড়ি রাখবো এই যে কেন 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 এই যে কেন কেন যত করবে সব কেন কেনর মধ্যে ভেজাল এরা ঈমান চোরা কিছু না কারণ এটা আমাদের কলেমার অর্ধেক অংশ চুরি করছে লা ইলাহা ইল্লাল্লাহ রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দিচ্ছে এরা ঈমান চোর আর নামাজ চোর হলো 20 রাকাত তারাবির যারা 12 রাকাত নিয়ে চলে যায় 8 রাকাত পরে 12 রাকাত চুরি করে নিয়ে যায় এরা নামাজ চোর তা ঈমান চোরও আছে নামাজ চোরও আছে কথা বলেন এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে একটা লাঠি দাও লাঠি আনলেন লাঠি এনে সোজা মাটির উপর একটা দাগ টানলেন বলে এটা হলো সোজা পথ সিরাতে মুস্তাকিম তোমরা ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত 32 বার আল্লাহর কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিম চাও মনে রাখো এই সিরাতে মুস্তাকিম
এটা সিরাতে মুস্তাকিম, এটার ডানে 3টা বামে 3টা, 3 3 6টা আঁকা বাঁকা বক্র রেখা টানলেন আর বলেন এগুলো প্রত্যেকটা মাথায় এক একজন করে শয়তান বসা, ওদের দোসর, প্রত্যেকটা মাথায় 12টা করে উপদল আছে, শয়তানের দল আছে। তো একটায় 12টা হলে 6 12 কত? 72। আর সোজা একটা কত হলো? সুনান তিরমিজি 2641 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, শোনো, বনি ইসরাইল ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতেরা 77 উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। 73টি দলের 72টি দল যাবে জাহান্নামে, একটি মাত্র দল যাবে জান্নাতে। সাহাবীরা বলল, হুজুর কারা এরা? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই যে মালিক বিন সিনান উহুদের যুদ্ধে গিয়ে দেখলেন আল্লাহ নবীর গায়ে দান মোবারক শহীদ হলো, রক্ত জমিনে পড়বে। হযরতে মালিক বিন সিনান বলেন, রাসূলুল্লাহ রক্ত জমিনে পড়বে, আমি সহ্য করতে পারবো না। উনি জিহ্বাটা দিয়ে চেটে চেটে সব রক্ত খেয়ে নিলেন। আল্লাহু আকবার, সব রক্ত খেয়ে নিলেন, পান করলেন। পান করার পরে এবার নবীজি বললেন, শোনো, তোমরা যদি মদিনার মধ্যে, মদিনা শরীফের মধ্যে কেউ আমি রাসূলুল্লাহর রক্ত কারো গায়ে প্রবাহমান দেখতে চাও, সেজন্য মালিক বিন সিনানের দিকে তাকাই। সুবহানাল্লাহ। কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায়, জাহান্নাম স্পর্শ করবে না, জান্নাতি দেখতে চায়, সেজন্য আমার সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই। সাহাবীরা বলল যে আচ্ছা, রাসূলুল্লাহ রক্ত পান করছে। রাসূল বলেন, লা তামাসসুন নারু আবাদা, ওই ব্যক্তিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, মান শারিবা দামি, যে আমার রক্ত পান করলো। এখন একটা আগুন জ্বালাইছে, ওরা নবীকে না জানায় আগুন জ্বালানোর পরে মালিক বিন সিনানকে বলছে, ভাই আপনারা একটু হাতটা দেন তো আগুনের সামনে। উনি আগুনের সামনে যখন হাত দিছে, সাথে সাথে আগুন নিভে গেছে। রাসূল যে বলছে আমার দেহের রক্ত সাহাবীর মধ্যে, আগুনের হাত দিছে যখন, আগুন তো নিভে গেছে গেছে, তার হাত তো পুড়তে পারে নাই, হাতের একটা পশম পর্যন্ত পুড়ে নাই। আপনি চিন্তা করতে পারেন কেমন রাসূল, কেমন আমার রাসূল, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। সেই নবীকে আল্লাহ তাআলা উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করায়া, এক বিয়াদব বলছে নবীর সিনা চাকো নাকি মিশা। কত বড় খারাপ হলে এই কথা বলতে পারে, অথচ আমার নবীর জীবনে 4 বার সিনাটা চাক হয়েছে। আল্লাহু আকবার মানে। সিনাটা চাক করার পরে আল্লাহ নবী ইয়াসরিব চলে গেলেন। মক্কা শরীফ থেকে ইয়াসরিব মদিনা শরীফের পূর্ব নাম, ইয়াসরিব থেকে বেথেলহাম বাইতুল মুকাদ্দাস হয়ে নবীজি উপরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফজর আগে ফিরে আসলেন। আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন একটা জায়গা আসছেন, এই জায়গা আগে কেউ আসে না, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির সব আমি আল্লাহ বাড়াই দিয়েছি। সুবহান। সেই নবীর জন্য একটু দরুদ সালাম করি, কত ফেতনা। ওই দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নাই, এটা নাকি সেরা দরুদ। তা আমি ওই টেলিভিশনে লাইভ প্রোগ্রামে জিজ্ঞেস করছি যে এটা সেরা দরুদ কি কারণে সেরা দরুদ হলো? কয়টা নামাজে পড়া হয়? আমি যে নামাজে পড়া হলে এটা সেরা হয়? এই দরুদের মধ্যে শুধু দরুদ আছে, সালাম আছে? এ বাবা, সালাম আছে? আচ্ছা, আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার দোস্তের প্রতি দরুদ পড়ো এবং সালাম দাও। একসাথে দরুদ এবং সালাম, ওই দরুদ উত্তম যে দরুদের মধ্যে দরুদও আছে, সালামও আছে। আল্লাহু আকবার বলেন। দরুদে ইব্রাহিমে শুধু পড়তে হবে, এটা আরেকটা ফিতনা। পড়েন আপনি নামাজের মধ্যে দরুদে ইব্রাহিম পড়েন, আমাদের কোনো আপত্তি নাই। নামাজের মধ্যে আপনি দরুদে ইব্রাহিম পড়ুন, কোনো আপত্তি নাই, পড়েন না আপনি, কোনো আপত্তি নাই। এই যে আমরা ক্বালা রাসূলুল্লাহ বলি, তারপর কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও তো দরুদ এবং সালাম, এটা তো সংক্ষিপ্ত দরুদ এবং সালাম। এটা পড়লে কি নাজায়েজ হবে? নাজায়েজ হবে? যারা বলেন দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নেই, আমি মনে করি এরা ফিতনা করতেছে। আপনি দরুদের মধ্যে ওয়ার্ড আছে, 77 রকমের দরুদ আছে। আল্লাহু আকবার বলেন। কত রকমের? 77 রকমের দরুদ রয়েছে। তাহলে আপনাদেরকে চিনতে হবে হক কি, বাতিল কি,
হক হলো আহলে সুন্নাহ ওয়াল জামা, বাতিল দল হলো 6টা বড় বড় দল, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, মুশাব্বিহা, মুজাসসিমা, এরকম আছে ওয়াহাবি। বর্তমানে এগুলোর আপগ্রেড খারেজি আছে, মুতাজিলা আছে না বর্তমান ওয়াহাবি, সালাফি, এরা বাতিল। কথা বলেন, ওয়াহাবি এবং কি সালাফি এরা কিন্তু বাতিল দল। এরা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। কারোর সাথে আমাদের কোনো দুশমনি নাই। আপনি হন না ওয়াহাবি, আপনি হন সালাফি, কোনো সমস্যা নাই। আপনি হন আহলে হাদিস, আপনি যেই দলে হন, কিন্তু যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেন কোনো ছাড় নাই। নবীর সামনে বেয়াদবি করলে কোনো ছাড় আছে নাকি? কখনো আমরা ছাড় দিব? নবী মানুষ, নবী ফেরেশতা না। নবী কি ফেরেশতা? নবী কি জিন? নবী কি? তবে আপনার আমার মতো সাধারণ মানুষ কিন্তু নবী না, এ কথা কখনো বলা যাবে না। আমরা মানুষ গুনাহ করি, নবীর কি গুনাহ ছিল? আমরা মানুষ হিংসা করি, নবী কখনো হিংসা করেছে? আমরা মানুষ ঠিক আছে, নবীও মানুষ। এরকম যদি মনে করেন যে না নবী আমাদের মতোই, না, প্রশ্ন আসে না। আমরা ঘুমাইলে আমাদের উজু যায়, নবীর ঘুমাইলে কি উজু যেত? যেত? ঘুমাইলে উজু যেত না। রাসূল বলেছেন আমি নবীর সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামে তেমন দেখতে পাই। উপরে তাকালে আল্লাহর আরশের খবর বলে দিতে পারি, নিচের দিকে তাকালে কোন কবরে কোথায় আযাব হচ্ছে সেটার কথা আমি বলে দিতে পারি। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা, যুব সমাজ আজকে শুধু নবীর শান মানের কথা বললেই তোমরা বলো এগুলো কেন, এগুলো কেন, এগুলো কেন? নবীর প্রেমই হচ্ছে ঈমান। নবীর প্রেম নাই তো তোমার ঈমানের খবরও নাই। যার সিনায় নবীর প্রেম যত বেশি, তার ঈমানও তত বেশি। নবীর ভালোবাসা নাই, নবীর ভালোবাসা নাই, তোমার ঈমানও নাই। এটা সোজা কথা, এটা আমরা বলি না। সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি তিনি বলে দিয়েছেন, আমি শারে রুসাইফাতে 2.5 ঘন্টা ব্যাপী উনার বাসায় মিলাদ করে এসেছি। আমি শহীদুল ইসলাম ফারুক রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর কাফিলউদ্দিন সরকার, সালিহুজুর সহ আরো 60-70 জন মিলে 2.5 ঘন্টা বিশাল সেই আয়োজন মিলাদ। ওই মিলাদ বাংলাদেশে পড়লে 10,000 করে টাকা দিত। 2.5 ঘন্টার মিলাদ, আরে আল্লাহু আকবার, কত শান, কত মান, কি অবাক করার মতো। আহা, সেই মিলাদ আর কখনো পাই না। আর আমরা একটু নবীর সামনে একটু দাঁড়ায় সালাম জানাই, একটু মিলাদ পড়ি, কিয়াম করি, আমাদেরকে বেদাতি বলে, নাউজুবিল্লাহ বলে। আরো জোরে নাউজুবিল্লাহ। এটা করবেন না, আল্লাহর রাস্তে বলছি। ফিতনা করবেন না, ফিতনা করবেন না। ঈমানের ফিতনা, ঈমানের ফিতনা, ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। ঈমানের ফিতনা, নবীকে নিয়ে ফিতনা করে, আল্লাহকে নিয়ে ফিতনা করে, নাউজুবিল্লাহ। আরে বাবা, নবী আল্লাহকে চিনেছি নবীজির মাধ্যমে। বলেন তো, আল্লাহকে যে চিনেছি কার মাধ্যমে? আমার নবী। আল্লাহ কিন্তু বলে যায় না যে আমি আল্লাহ, আল্লাহ বলে গেছে? আল্লাহ বলছেন দোস্ত আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। দোস্ত আপনি বলে দিন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, এটা আপনি বলেন। আল্লাহর পরিচয় জেনেছি আমি রাসূলুল্লাহর মাধ্যমে। কোরআন পেয়েছে কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। নামাজ পেয়েছে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আচ্ছা আপনারা বলেন, আমার দেশের যারা ওয়াহাবি সালাফি, এরা কোনদিন নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে ওয়াজ করতে দেখছেন? নবীর শান নিয়ে ওয়াজ করতে দেখছেন? আমি তো দেখি না, খুব কম, খুব কম। নবীর শান নিয়ে কখনো দেখলাম না। আচ্ছা তোমরা যেহেতু একার সহি হাদিস থেকে বলো, বুখারীতেও তো নবীর প্রেমের কথা আছে না? নবীর ভালোবাসার কথা আছে না? কোরআনে নাই? তো তোমরা তো এগুলো নিয়েও আলোচনা করতে পারো। কেমন যেন নবীর কথা শুনলেই ওদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। নবীর মহব্বতের কথা এরা শুনতে পারে, অথচ এই জমিনকে আল্লাহ নির্দেশ করে দিয়েছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারকায় তারা জিন্দা। এই নবীদেরকে সালাম দিলে নবীরা আমাদের সালাম শুনে না? ওরা কয় যাওয়ার দরকার নাই। এক হাজি তো এরকমই বললো, বলে এই মদিনায় যে কি করব, মিয়া এত টাকা খরচ করে আইছি, আমারে কয় মদিনা জানেন না আপনি? মদিনায় গেলে ও বলে মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 1000, আমরা বলি 50,000। ওই হাদিস নেই, ওরা 1000। আর মক্কায় 1 রাকাতে 1 লক্ষ রাকাত। কয় ভাই 99,000 রাকাত 99 মিস করবো কেন? ওখানে গেলে 1000, এখানে 1 লক্ষ। সুবহানাল্লাহ। ওদের হিসাবটা শোনেন না। তো ওরা বলছে যে মদিনায় গেলে, আমি বললাম যে ঘোষণাটা কে দিয়েছে? কয় রাসূলুল্লাহ। আমি আল্লাহ নবী দিল এটা ঘোষণা? কাবা যে কাবা হয়েছে, এটা নবী না হলে কাবা হয়তো? কাবা কেবলা হয়তো?
কাবা কিবলা হয়েছে আমার নবীর কারণে। আমাদের মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বলেন কোন কিবলা? বাইতুল মুকাদ্দাস ছিল। যদিও বাইতুল মুকাদ্দাসে ইহুদি গোষ্ঠী এখন থার্ড টেম্পল সুলাইমানি মন্দির বানানোর চেষ্টা করছে, নাউজুবিল্লাহ বলেন। ওরা একটা লাল গরু পাইছে। কি গরু? তিনটা সিমটম ছিল, আগে দুইটা সিমটম পেয়ে গেছে, নতুন একটার জন্য খুঁজতেছিল, সারা পৃথিবীতে খুঁজতেছি একটা লাল গরু, রেড কাউ। লাল গরু যদি পেয়ে যায়, লাল গরু পেড়ে ওরা দাজ্জালের জন্য গেট বানাবে, ওই টেম্পল বানাবে, মন্দির, থার্ড টেম্পল। ওরা দেখছে নিউ ইয়র্কে লাল গরু পেয়ে গেছে, লাল গরু আনছে, ওরা লাল গরু জবাই করে বলছে আমরা পুরো ইহুদি গোষ্ঠী, বর্তমান গোটা ইহুদি গোষ্ঠী সব নাপাক, অপবিত্র, ওই লাল গরুগুলো জবাই করবে, জবাই করে গোস্ত সহ সবগুলো পুরে ছাই করে, ছাইগুলো শরীরের মধ্যে মাখবে। শরীরের মধ্যে মাখার পরে, এই তো কয়েকদিন আগের রিপোর্ট, শরীরে মাখার পরে পুরো ইহুদি জাতি এবার পবিত্র হবে। সবাই পবিত্র হয়ে এবার যেখানে বাইতুল মুকাদ্দাস, ওই জায়গায় বাইতুল মুকাদ্দাসটা ভেঙে দিয়ে ওরা থার্ড টেম্পল, তৃতীয় টেম্পল মন্দির বানাবে। ওখানে একটা সাদা গেট বানাবে, ওই গেটে ওই দাজ্জাল কাফের ওইটারে তারা রিসিভ করবে। কিন্তু ওরা জানে না বাইতুল মুকাদ্দাস পৃথিবীর 4টা মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। বলেন বাবা কয়টা মসজিদ? এক হলো মক্কা শরীফ। মক্কা শরীফ, মক্কা শরীফ মসজিদ তো দূরে কথা, মক্কা এরিয়ার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। মদিনার মসজিদ, মদিনার এরিয়ার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। মসজিদে তুর মসজিদ, তুর পাহাড়ে যে মসজিদটা আছে, এই মসজিদে দাজ্জাল ঢুকতে পারবে না। আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস, এইখানে দাজ্জাল ঢুকতে পারবে না। তো ওরা যে গেট বানাইতেছে দাজ্জালের জন্য, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, প্রশ্ন আসে না, ওরা জানে না, বরং এই দাজ্জাল এই ইহুদি গোষ্ঠীর সাইজ করবে। মুসলমানকে বলে, হ্যাঁ মুসলমান, এই একটা ইহুদি, এটারে মার। দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবেন। কে আসবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আসবেন। এর কিছুদিন পরেই চলে আসবেন হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার। উনি চতুর্থ আসমানে আছেন। কোন আসমানে? আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন। ওরা বলে, ইহুদিদের ফিতনা হলো, ইহুদিরা বলে আমরা তারে শুলে চড়াইছি। আল্লাহ বলেন ওমা কাতালু ওমা সালাবু, আমার ঈসাকে ওরা হত্যাও করতে পারে নাই, শুলেও চড়াতে পারে নাই। বার রাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। তিনি আবার আসবেন একটা পাথরের উপর দাঁড়াইয়া। তিনি বাইতুল মুকাদ্দাস, সেই সখরায়ে মসজিদে দামেস্কের জামে মসজিদে তিনি আসবেন। মাগরিবের নামাজের আজান হবে, একামত বাকি। সবাই বলবে কেন একামত দিচ্ছেন না? বলে আজকের মাগরিবের নামাজে ঈসা রূহুল্লাহ এসে তিনি ইমামতি করবেন। আল্লাহু আকবার বলেন। 40 জন যুবক মসজিদের ছাদে যাবেন, ঈসা রূহুল্লাহকে রিসিভ করার জন্য যাবেন। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহকে রিসিভ করে নিয়ে আসবেন, সিঁড়ি দিয়ে নামায় নিয়ে আসবেন। আনানোর পরে ইমাম মাহাদির সাথে মুসাফা হবে, কুশল বিনিময় হবে। ইমাম মাহাদি বলবেন, আপনি আখেরি নবীর, বা আপনি তো একজন নবী। তখন তিনি বলবেন, আমি নবী না, আমি আখেরি নবীর উম্মত হিসেবে আসি। নবী হিসাবে আমি আসি নাই, তোমরা আমাকে নবী বলো না, আমি আখেরি নবীর উম্মত হিসেবে আসি। তোমরা আমাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। আমি উম্মত হিসেবে আমি পরিচয় দিতে চাই, আমি নবী হিসেবে পরিচয় দিতে চাই না। তখন তাকে ইমামতির জন্য বলা হবে। বলবেন, আপনি ইমাম মাহাদি, আপনি ইমাম হবেন, আপনি ইমামতি করবেন, আমি না। এক পর্যায়ে আসছে যে ইমাম মাহাদি ইমাম হবে, আরেকটি বোন আসছে ঈসা রূহুল্লাহ ইমামতি হবে। ইমাম মাহাদি এবং ঈসা রূহুল্লাহ এবং ইয়ং যুবকদেরকে নিয়ে দাজ্জালকে কচু কাটা কাটবে। আল্লাহু আকবার বলেন। এই দাজ্জাল আসার আগে সেমি দাজ্জাল গুলো এসে গেছে সমাজের মধ্যে। এরাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। বলেন, এই দাজ্জাল নামক ফিতনাদের থেকে, এই দাজ্জাল নামক ব্যক্তিদের থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? দেখেন না, নব মুসলিম এরা তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত এ নিয়ে চ্যালেঞ্জ দেয়। চিন্তা করে দেখেন, নতুন মুসলমান হয়েছে বেটা, তুমি তোমার তো কলেমাটা ভালো করে পড়তে পারো না, কোরআন মাজিদ পড়তে পারো না, তুমি আরবি অক্ষর জানো না, বা ইসলাম, মুসলমান, সালাম, কসম খাইবে, সিন কোনটা, সা কোনটা, সাদ কোনটা কিছুই চিনে না। এরা নাকি মুসলমানদেরকে ইসলাম শিখাবে। চিন্তা করে দেখেন, এরা বাজায় ভেজাল। এই জন্য আমি আপনাদেরকে বলছি, বর্তমান ইমানের ফিতনা, ইমান নিয়ে সিনেমিনি খেলছে, আকীদা নিয়ে সিনেমিনি খেলছে। আমরা আকীদাতান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন বাবা, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআত। বলেন না, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআত। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাবের? বলেন না, আমরা কোন মাযহাবের? আমরা হানাফি মাযহাবের।
আমরা মাযহাব মানি, একদল মানুষ আছে মাযহাবটা মানে না, বরং আরো ইমাম আজম আবু হানিফার ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে। নাউজুবিল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফা যিনি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর যিনি এশার যদি ফজর পড়েছেন, 8 জন সাহাবীর যিনি সাক্ষাৎ পেয়েছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আহা, নিজের টাকা দিয়ে 700 জন মুফতি বানিয়েছেন, 300 জন তাবির কাছ থেকে ইলম অর্জন করেছিলেন, 6500 ওস্তাদ ছিল, 90,000 যার ছাত্র ছিল। রমজান মাসে 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এত বড় মাপের পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা, এত বড় পণ্ডিত। আহারি, সে ইমাম আজম নিয়ে তারা বাজে মন্তব্য করে, কয় এটা কেমনে সম্ভব, কয় 40 বছর এশার দিয়ে ফজর পড়ছি, কয় বউ বাচ্চা ছিল না, সন্তান সন্ততি কেমনে হলো। চিন্তা করে দেখেন, এরা হিসাব মিলাই, কয় সুন্নতের খেলাফ, নবী করে নাই, নবী করে না এই জন্য আর কেউ করতে পারবে না। চিন্তা করে দেখেন, নবী করে না এই জন্য আর কেউ করতে পারবে না। নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম অনেক জিনিস করছে যেটা নবীজি করেন নাই, এটা কি সুন্নতের খেলাফ হবে? না, কখনো সুন্নতের খেলাফ হবে না। দেখেন না, আল্লাহ নবী 3 দিনের বেশি তো তারাবি পড়েন নাই। নবী কয় রাত তারাবি পড়ছে? 3 রাত। বলেন না কয় রাত? জামাতবদ্ধ কয় রাত পড়ছে? 4র্থ রাতে তো নবী আসলেন না, সাহাবায়ে কেরাম আসেন, নবী আসে নাই। জিজ্ঞেস করছে, হুজুর কেন আসলেন না? আমি যদি আসি আর এভাবে যে মুসল্লি বাড়তেছে, না জানি আল্লাহ তোমাদের ওটা ফরজ করে দেয়, এই জন্য নবীজি 3 রাতের বেশি পড়েন নাই। তা দেখেন আপনি, অথচ আমরা পুরো মাস তারাবি পড়ি। আমাদের আহলে হাদিসের বাইরে তারাবি পড়ে না, পুরো মাস পড়ে না। জিজ্ঞেস করেন, এটা তো সুন্নতের খেলাফ, নবী পড়ছে 3 রাত, আপনি কেন সারা মাস পড়বেন? তো এটা করবেন না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন।